নমস্কার, আমি মৌসুমি টেস্টি টিপসে আপনাদের সকলকে স্বাগতম। আজ আপনাদের সাথে স্পেশাল এক রেসিপি শেয়ার করব, যেটি আপনারা অনায়াসে বাড়িতে তৈরি করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এই রেসিপি তৈরি করার জন্য নিয়েছি 500 গ্রাম রুই মাছ। এবার রুই মাছের মধ্যে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করব। আর ম্যারিনেশনের পর 10 মিনিট রেস্টে রাখবো। দশ মিনিট পর কড়াইতে তেল দেব। তেল গরম করে একে একে নুন, হলুদ, আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো একটু লালচে করে ভাজবো। মাছগুলো আমি দুদিকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার একে একে একটা প্লেটে তুলে নেব। মাছগুলো লালচে করে সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে। এবার কড়াইতে আরও 2 থেকে 3 চামচ তেল দিয়ে কেটে রাখা পেঁয়াজ বেরেস্তার জন্য দেব। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। আর এই বেরেস্তাটা ভাজার সময় কোনো রকম নুন ব্যবহার করছি না, একদম পুরো ছাঁকা তেলে বেরেস্তাটা ভেজে নেব। এবার একটা পেস্ট তৈরি করে নেব। সেই জন্য মিক্সিতে দেব 7 থেকে 8 কোয়া রসুন, 1.5 ইঞ্চি আদা, আগে থেকে ভিজিয়ে রাখা 2 চামচ কাজু, 2 চামচ চিনেবাদাম, 2 চামচ কিশমিশ, 2 চামচ চারমগজ, 3 থেকে 4টি কাঁচা লঙ্কা, 1 চামচ বেরেস্তা ভাজা ও সবশেষে দেব সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এবার বেরেস্তা ভেজে তুলে নেওয়া ওই তেলেই দেব ফোড়ন, একটা গোটা তেজপাতা, তেজপাতাটিকে 2 টুকরো করে নিয়েছি। আর একটি দেব শুকনো লঙ্কা। তেজপাতা ও শুকনো লঙ্কা 2 থেকে 3 সেকেন্ড ভেজে নেওয়ার পর মিক্সিতে যে চারমগজ, কাজু বাদাম, চিনেবাদাম দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা কড়াইতে দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে সমস্ত মিশ্রণটিকে কষাতে থাকবো। মিশ্রণটিকে কষাতে কষাতে এরকম একটু কড়াইতে লেগে লেগে যাবে, তখনই একে একে 1 চামচ নুন, কালারের জন্য হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, একটু স্বাদের জন্য দেব জিরের গুঁড়ো দিয়ে সমস্ত গুঁড়ো মশলা নিয়ে মিশিয়ে নেব। আর এই মিশ্রণটি যাতে পুড়ে না যায় তার জন্য দেব সামান্য জল। আমি মিক্সিটা ধুয়ে সামান্য জল দিচ্ছি। এবার সমস্ত কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত গুঁড়ো মশলা বাটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে তেল ছেড়ে আসলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 গ্লাস পরিমাণ জল। আমি এখানে নর্মাল টেম্পারেচার জল ব্যবহার করছি, আপনারা চাইলে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন। এবার জল দেওয়ার পর 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ফুটতে দেব। 4 মিনিট পর গ্রেভিটা ফুটে আসলে ভেজে তুলে রাখা মাছের টুকরোগুলো একে একে গ্রেভির মধ্যে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, দেখুন গ্রেভিটা কতটা ঘন হয়ে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে আগে থেকে ভেজে তুলে রাখা যে বেরেস্তাগুলো আছে সেগুলো আমি ছড়িয়ে দেব, দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে ফুটিয়ে নেব। বেরেস্তা ছড়িয়ে দেওয়ার পর সামান্য গরম মশলা ছড়িয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো 2 মিনিট। তারপর একটা পাত্রে ঢেলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার আজকের এই স্পেশাল রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করে দেবেন। আর আমার পরিবারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে নতুন নতুন রেসিপি ভিডিও আপলোড করলে সেটা আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায়।